40, 60, 80, 150 টাকা দোকান হইলো 100 200, 300, 400 সুন্দর ভুয়া আমি বলে টাকা রুজি করার দেখি না আমি টাকা দিয়ে তোমার গাড়ি নিব ও আব্দুল আসি 600, 700, আব্দুল আসি 800 কে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু কি তারে ভূত মাঝে গেছলাই না রো আর আজকে বিজে ধরছে আর সবটাই তো দিলানে কই তুই আল্লাহ আল্লাহ করলে পেমেন্টর বিষ কম বড় পথে করো করো রে ভূত আল্লাহ আল্লাহ করো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ও বেটা আল্লাহ আল্লাহ করতে পালা কথা তো মাটিত পুইতাছ কেনে চেপটা লাগিয়ে ও এ আব্দুল আসিম তুই তো মাটিত বড় বেটা নাই রে ফসাই মাটিত বইছস কি তার লাগি ও নো আমার বাপ আমি আপনার জীবন মাটিতে বইছি রে বাবা আমার কোনো রকমের বাইরে বলবো দিত না এই উঠ কইছি যত বড় মুখ না তত বড় কথা হে যা লাগি ভিডিও একমান লই যায় ভাত খাইছি কোন ভালো হইছে এখনো ভিডিও খাইছি না যাও বে যাও বই থাকলা এখানে বেল্লারি ও নো তাই কই আমি বলি বেটারে ভিডিও দিয়ে দাও বাদে আমি তা খাওয়াই কিলিম রে মাইছি আমি আমি নষ্ট হয়ে যাই না কইছি ওই রে ফুট এরে তোমার কতদিন হইছে তোমার তামাক বিড়ি তুমি কানতে আমার ফুয়ারা তাতে কানাইতে না তুমি বুঝতাই না বাতিও না বুঝছো নি নিশ্চয় মতলব কিতা আছে এর লাগি তো হে মাটিত বইছে এই আব্দুল আসিম তোর তোলে কিতা কো ও নো তাই কই কি বাবার কথা আমার তোলে কুত্তা নাই রে বাবা আমার তোলে লগি বাবা মদর চালিয়ে কাট বিটার কুত্তা নাই ই কান নাই বে তোর লাড়ির তোলে কিতা ওখান হো চপ পারি দেখো কাই বাটু না লালির তোলে তো বেড বাটু না অন্দর বুয়া এই তুমি তো কিতা লাগাইছো ফুয়ার লগে হেতার বইতাছে না বইতাকে তারে বইতে দেও কইলাম না তোমারে মারতাই না এ হারামজাদা তোর ফেন্টর তোলে কিতা ও নো তাই কই কি বেজত বুড়ার বাত ফেন্টর তোলে কিতা কই যাও রা সর্বর কথা না তুমি বাবু যাচ্ছি না ফেন্টর তোলে আমার কম্বল আস্তাগফিরুল্লাহ জানেওলা খোরে এই বাড়ি মারিনু মাথার খোল ফাউলাইলিমু খো তোর ফেন্টর তোলে কিতা আমি কই যাব না তুমি কিতা জুড়ে কই দিবে অন্দর বুয়া যে এমনি বাড়ি মারু জানোস তুই উঠতা হ্যাঁ এরে দেখ রে আইডিও দেখ দেখো তোর ফুয়া কইছিল নি বাপ তো কত বড় হইতা এর লাগিও তো হই আমার পকেট থেকে টাকা যায় আমি তো টাকা দিছি না রে বাবা আমি তো কই আমার কম্বলে দিতে টাকা দিল কিলা কিতা কইলে বাতাবাজি করে রানি হারামজাদা শিকার করিলে আনলাইলে দিলেই মু বুঝছস দি আমার টাকা কতদিন ধরে মারস আমার পকেট থেকে কই দি হাসা কথা কই দি আমি তো টাকা দিছি না রে বাবা আমি তো টাকা দিছি না কইছি বাবার পকেট তা কিন্তু যে করছস নাই নি সুরা বাচ্চা এরে খবরদার কইলাম আন্তাজি আমার পরে গালিও না ও ফুট তুমি কোথান টাকা কই দিছো ও তো তাই ও ভাই বেটা কইলা না টাকা রুজি করা জানি না আমিও কোন টাকা রুজি করে বেটা দেখাইছি গো ইজাত রুজির আমার দরকার নাই রে বাবা কই তেল দি কই বিরান করে নাই নি জলদি দে আমার টাকা কই এরে বুনসান তোমার তো ফকর থেকে কোনোদিন টাকা চুরি তুমলাম না আর তুমি তো কান মাতলাইও না তেখানে বারবার তুমি কইরা ইগুন তোমার টাকা কি হকো বেটা বেটা বাটবার তো ডাউল দুর্গা আমার টাকা না বেটা ডুব করে দিছে এই আব্দুল আসিফ আশা করি খো আমারই টাকা তুই কই ফাইলে কিলা চুরি করি নিছস ওখান কই দে এ দেখো খবরদার হইলা বাবা উঠনি আমার টাকা না যা দিলা সঙ্গে লাগি কিতা কইলে তুই আমারে মারবে তুই আমার টাকা চুরি করছস কোন আমারে খোঁজ মারবে দেখাই দি তা সাহস সাপ করে ভান্ডা বানাই দে কাবাইয়া হে দূর আলাম এবার উড়িলি পড়ে এগুলো আমার টাকা শুনলেনি তোর ফুয়ার মাথা খান শুনলেনি কি গাইলটা আমারে দিল আমারে বলে উড়িলি তুই যা যা রসি গেছা লইয়া তারে বান দিতা কিতা লাগে তুমি ফুয়ার লগে লাগালাগি করাইতে হে তো খোর টাকা রুজু করছে এরে বাপর করে বাধ্য দেখি দেখি তুই আমার বাধ্য কিতা হইলে তুই আমার মরহুম বাপ ইদ্রিস আলীরে তুলিয়া যখন হইলাইছ তিয়াই দেখি তোরে খেয়ে বাসায় আজকে আমি তোরে বান দিয়া সেম দুলা করব রাখছি ও রসি লিয়া আজ তোমার আপনি তুই বাঁধি লিও তুই রসি ফ্রি যাই না ফকরুল আসিম ও বেটা কই যাস গিবে দেখো কান এই রসি হই রসি রসি লুকাইলিছ নানি রসি দি তুমি কিতা কথায় কেনে বুলো হ্যাঁ কই গেছে বাগাইয়া দিলেছ নানি এই ইটা তো তোর রইল চাইল ফুয়ারে দি কতদিন ধরে আমার পকেট চুরি করা খসাই খ আমারে দুশমাই না হইয়া দিলাম এরে কোন দিন তোমার পকেট আমরা মা ফুয়াত দিছি আত লাগাইয়া লাগিনি হয়তো কিবার খড়িকা দিয়া দেস গি ওইছে এবলা গরাও গড়া যাইতাম খানে ও যে পয়সা গুতা লিয়া গেও তো মারবেল গুল্লি মারিও তো কইলি বউ চনি হাইরো তো ইতি পয়সা এ আব্দুল আসিফ
জেলা বাপ ওলা ভুয়া হাসা কথা তো আমার কয় অত টাকা পাইল দেখো ভাই আমার শরীর ভালো আছে বেটি তোর ছোট মারে একটু প্রেশার আছে তাইলার হয় হাই প্রেশার ও চাচাজি লেসুর গাছত দিছি মাটি আম গাছরও নিচে মাটি আছে একটা বাক্কা কতটা দিয়েছি ভালো করতো বেটা না বেটি রমজান এলে বাতের তোরা মাটি কাটতে আইছে ও খোরাক তুরা না রে ও চাচাজি আস্তা ফিস পরিষ্কার করিয়েছি ও চাচাজি খালকে মাত্রায় ফামি লাগে নি ওই ওই তাই দিকে আর কিতা কাম করে ও বেটি হে নাই নি আপনার বাড়িতে ইয়া ভাড়াও বা সকলটা লন্ডন হওয়া লাগেনি আমি কিতা তোমার বাড়ির খামলা নি এই তুই বাড়ি খামলা নাই তাই এই বাড়িত ফুরি রসকিটা লাগি আর আইয়া যাচ্ছিয়া যে সে কাম করছ না তোর কি তাকে কইছিস না কাম করার লাগি ছোট চাষি ওটা কিতা করবো আমি কিতা তোমার তার ফরার কেউনি তোমার তার নিজের তো আচ্ছা গো ভাই রাখি দিই অনে রাইতার আবার হবো না পর আচ্ছা ওয়ালাইকুম আসসালাম চাচাজি ছোট চাষিও কিতা মাতলা আমি তোর বা তোমাদের মায়াই ওই বাড়িত কেউ নাই এদের একটা সাথ দেই ওই আসলে তো খামলা নাই এ আয় আমার সাথ দিতে পারি তুমি ইলা মাত্রা কেনে ওইসে এটা সব তো বুঝরা হে আমরা বাড়িতে ইয়া না আমরা মন গলার মনে করছে আমরা ফুরিরে তার কাছে বিয়া দিম আহা ও তো অ্যাডভান্স মাতো কেন তুমি বুঝলাম না তো ও বেটি চাচাই যদি মায়া করি নানি আমার ফুড়ি জামাই বানাইলাই তে তোমারও তো অসুবিধা আছে নাকি তোমার তো ফুড়ি নাই তোমার ভতিনর ফুড়ি শুনলাইনি মাথে ঠিক আছে রে শুনাও আসল কথা বার হইছে রে শুনো স্বার্থ সারা না আজকাল খেয়ে খেয়ে সালাম আলাইকুম পর্যন্ত দেয় না এ বেটা রমজান এটা কিতা মাতস কি তুই বাপ লেখিলা তোর কাছে আমার ফুরি বিয়া দিলাইমু ছোট চাষি তো ঠিকও কইছেন বা আমি কিতা মাগনা তোমার বাড়ি গুলামি করো আমি স্বার্থ ছাড়া হ্যাঁ ও তো লাইন হইছে বাচ্চা শুনছানি নিজেও খানে শুনিলাম স্বার্থ ছাড়া তাই নাই না এই তোরা কইছি নি বাড়িতে ইয়া গুলামি করতে আর তোমার জান খানটাও ঠান্ডা করো কইছে যে স্বার্থ ছাড়া ইয়া কাম করে না তুমি শুনিয়া দেখিয়া জান খানটা ঠান্ডা করো না কইলে কি তৈব বেটি ওটা খাম কিতা আস্তা দিন করা লাগিনি তুমি তো বুঝো না নি তোমার বাড়ি খেলে ইয়া ফুড়ি থাকি চাচাজি আসল মাতাওকা আমি কোন দিন দেশ হইব রমজান আলী লিমিট ক্রস করিস না নাইলে জানে মারিলি মার বাবা লন্ডন হয়ে গেছে মানে গাঁর সে রুট হয়ে গেছে নি ফুড়ি যদি বিয়া দাও না রে বাবা তোমার 2 মাসের বেতন দাও এ রে শুনরাইনি 2 মাসে 10,000 টাকা দিয়া তার এখন বার করো আমার ফুরি যদি লন্ডন থেকে ইয়া তার ই ডাইস দেখে তো লগা লগা আমার ফুরি লন্ডন বেক হই জিগো এ বেটি এটা কিতা মাতস 2 মাসে 10,000 টাকা কিতা আমার ভিক্ষা দিতে এই কিতা মাতস 10,000 কম কইছে নি 2 মাসের কত দিলাম চাচাজি আপনার মুখে তো স্বীকার করছেন আমি খামলা নাই আমি হলাম আশিক প্রেমিক আমার 2 মাসে 10,000 টাকা হইতো না রে বাবা আমার 2 মাসে 2 লাখ টাকা লাগবে ইয়া আল্লাহ রে ফুদু কি তাকোস 2 লাখ টাকা মাত্র তোর লাগি যায় না রে ফুদ কম হই যা এরা হুনো আমরা জায়গা সম্পত্তি যেটা আছে লিখিয়া দিলেও তার নামে দিলেই বারে ফুদ দিলেই বা এই ব্যাপার 2 লাখ টাকা দিলাইতাম 2 মাসে কিতা করছস কাম খালি বাটন দইছো চাচাজি রে বো দেখছো না তো তার বেটিয়ে যত খাপড় দইছেন আমারে ওখানে আমি গুমো খাপড় দইতে ওখানে আমার বাড়ি ছাটফেন বাড়ি বেলাই দিছি ঘুমাইয়া এই যা বাড়িয়া 10,000 টাকা দিবা বিলে নে এলে থাকি দেখি বলে জি না চাচাজি 10,000 টাকা নিতাম নাই খামলা বেটা বানাই লিতা হয় ফুড়ি বিয়া দিবা আনাই 2 লাখ টাকা দিবা ও কইলা মাই সিরা খাতা তুচিয়া লাখ টাকার স্বপ্ন দেখা হে তোরে 2 লাখ টাকা দিতে বাবা মাইয়া রে তোমার কোদাল খান ও তুই গেলা তোরে 2 লাখ টাকা দিতাম না 10,000 টাকা পাইতে আসলে আও দিতাম না যা রাইছলা আমার বাড়ি কইছলাম ওইটা খামলা রে নানি মাথা তুলিও না লাই দিয়ে না না কি তো হইছে গাওর মানুষ তো গভর্নমেন্ট সবলা 2 লাখ টাকা দাবি করছে দিলেও জায়গা সম্পত্তি লিখছে এই 2 লাখ টাকা নেই কিলা দেখবো নে আমি ভাবছি নি হেতে আমার ঘুরি বিয়া করবার লাগি চিন্তা কইরা কাম হয় এটা না তো তুমি তো ভাবছি বাপতাই না দিলা এ আস্তা ভাবতাম কিলা জীবন লন্ডন খাটাই দিছ আর হে কোন আচ্ছা, দাও। টেনশন আইতা বুঝো না তুমি যাও তুমি মনে করে দাও আমি একটু বাইরে যাই বেটাই খুব ইভার গেছে আমি বলে টাকা রুজি বাড়ি না বেটা খোন আমার টাকা তো সকাল দিতে গেল তারে ও যে কত রুজির বইটা রে ওয়া কিটা তোর বেরে নিকালা যাই মা পিটিয়ে মারতে দেখেছেন গিয়া দেখ পাই ওই টাকা কিতাবা আব্দুল হাসিম ভাই ও তো টাকা কিতাবা আর হইছে রে ভাই আমার আলানি রে ভাই তো করিয়া মরি যাই রে ভাই বিচতে ও মানুষকে তাই কোনো
মধ্যে রায় চলিয়া চলটাও রে ভাই ইন্না লিল্লাহ ইটা কিতা হবা মদর চাচা এখন কইতে বাড়িতে ভাই দেখে আইছে মাইজে খান্দি রে আর বেটারে কুড়ে লইয়া আল্লাহ আল্লাহ কথা রে ভাই মনে করে বেটা বাঁচত না রে ভাই এত আগে শেষ এই বে বাটখানোর বেটারও তো ডাক্তারও লইয়া যাইতে হবে বাড়িতে লইয়া বইরিলে কেন ও আব্দুল হাসিম ভাই মনে হয় তোমার আব্বা স্ট্রোক করছেন আর বাস্তা নাই ও মাইজি মাইজি গো তুমি গো ভাই এতি বইছি আর আদুলা শিবৃত বা বাবা সংলাপ নো উল্টাই লিছো ইনো দেরি না করিয়া বেটার লিয়ে মেডিকেল যাও ওই নিতাম রে ভাই চাইতাম উসমানি তাতারও কুদিলাম রে ওইলে পয়সা তো নাই ইতা পয়সা বাত্তা হইতো না রে ভাই ওনো দেখি তোরা তো পয়সা বে তুই মিশা মাত মাতস কেন ও তো রে বাবা ওগুলো সাহায্য লিয়া জো ভাই দিচ্ছি গুতে তো বাত্তা হইতো না সিলিন্ডার পয়সা হইতো না এ সিলিন্ডার বাড়া আবার কিতাবে ও মহিজ ভাই হইতে আসলাম মনে হয় অ্যাম্বুলেন্স ওই ওখানু বেটার নাই তেল কিলা আনতাম অ্যাম্বুলেন্স পকেটও নাই তেল কিলা লিয়া দিতাম মেডিকেল ও আসাদ ভাই মনে হয় তান বাপর লাগি 500 লইরা আমরাও তোরা শরিক হই আমার কিছু তো টেকা নাইবে 500 আছে আমার কাছেও 500 আছে বা ওগুন দিলাই কিতা কইলে 1000 টাকা কম নাই রে ভাই 10 কানে একটা টাকা নোট হইব নাই রে বারো তুই যে কইছিস তোর কাছে 500 আছে 500 টাকা দে চাই আর আমি দিয়ার 500 ধর আব্দুল হাসিম মনে 1000 ও আব্দুল হাসিম কাম কাজ চলে একসাথে নিবে ভাই না বেটারে নাই মেডিকেল তো যাইও কাম লাগি রে ভাই তোমার বাপর লাগি মায়া দেখিয়া বালা লাগে আগে নো বাপুতে দেখলাম খালি মাইর করতায় আইজো করছি রে ভাই এরে তুলা লাগিল বেটা আর দিলে বাড়ি বাদ দিয়া বাবা ওনো কইলা তাই স্টক করছইন তোর বেটা করতই তো টক করার আগর কথা কই যাও হইবে বাটর বাট বুঝত না বেটা কিতা থেকে কিতা মাতো উল্টা পাল্টা বুঝলাম না ও বা বাদ দেও ও বা আসিম ভাই যাও কি দেরি করিও না কি তো আমরা জানাইও কিলা জানাই রে ভাই এর কাম করিও তোমরা মসজিদের ভাগ্যে দি চাল রাখি ইন্নালিল্লাহ উল্লু নান্দি আমরা বাড়ি যাই গে হাত করে ডাকাত নিয়ে বুঝছি ডাকাত লইয়া গেল বাবুর বাড়ি বাস কাটার লাগি যাবে তোমরা বুঝছি এই কাম করে ভাই বাবা লাগি দোয়া করিও তোমরা আহ মধুর চাচা লাগে বড় মায়া লাগে রে বা বেচারা খুব ভালো মানুষ আসলা ওই রে বা খুব ভালো একজন মানুষ আসলা আও সাইন আমরা যাই আও আসসালামু আলাইকুম লন্ডনী সাহেব ওয়ালাইকুম আসসালাম কিতা মধুরি চালি তোমার বউর কমছে নি এই দোকান কই রাখেনি আমজাদ ভাই কিতা হইছে আপনার কাছে ঋণী আপনার এই জীবনে আমি শুধু করতাম পারতাম না বুঝছেন নি আপনি কিন্তু কি তা করবো আমি অকুল দরিয়ার মাঝে বাসি গেছি বউ লইয়া এক বেমার কমলে আর বেমার বাড়ি যায় এক পায়ে কমলে আর পায়ে বাড়ি বুঝছেন কয়দিন ধরে হয়ে গেছে মাথাত মনে হয় সমস্যা আমারে নাম ধরি ডাকে ফুয়ারে চাচা ডাকে হনে আমারে আরো কতটা ডাকাইতা হইয়া লাভ নাই ওখান যে ডাক্তার দেখাইতাম আমি গরিব মানুষ কই থাকি ডাক্তার দেখাইতাম আর কত মানুষরে কইতাম টেকা দাও সাহায্য করো বেরেইনো ডাক্তার এটা দেখানিত লাগলে ও মাই গো সারা বডি নিয়ে কুম্বাই হারাইয়া পরীক্ষা করিয়া টেকা লাগে অতটা 20-25 হাজার টাকা এর লাগে আর সেউরে হইলাম না বুঝছি সবর ঘরে বইতাছে কইছে আল্লাহ যে তা করবা নে বুঝছি হয় ঠিক আছে মনে হয় ব্রেইনই দলিছে তুমি এক কাম করো তুমি ব্রেইনের ডাক্তার দেখাও টানবে হয় ব্রেইনো ডাক্তার তো দেখাইতাম কইরা আপনি কিলা দেখাইতাম বাজারে লইয়া গেছিলাম সুবল চন্দ্রর গেছে বুঝছেন ও যে আমরা ডাক্তার হে উঠিয়া হইছে বেরিনো ডাক্তার গেছে যাইতাম তবে এটা বলে পরীক্ষা দিব যতটা মাথা ফাও ঠেং গু মুত রক্ত কতটা পরীক্ষা দেয় বুঝছেন পরীক্ষা আমি জিকেলাম কত টাকা লাগতে পারে কইলো চাচা 20-30 হাজার টাকার মতো খালি পরীক্ষাত লাগতে পারে ওখানে আমি টাকা কইবাইতাম আমার বেরিনো ডাক্তারের গেছে লইয়া যাইতাম এর লাগে হইছি না নি সবর করি বইতাছি আল্লাহ যে তা করুন বালার লাগে করুন যদি তার মাইয়া হয়ে যায় উঠে নৌকা গিয়া আমার বউরে নৌকা গিয়া দিতা পার না হায়াতি আল্লাহ দিতা শুনো পয়সার লাগি চিন্তা করিল না আমি তো আছি ও ভাইসা রে ও ভাইসা তুমি রে ও ভাইসা মানুষ না বিরিস্তা বুঝছো নি আমারে আর কত দিতাম রে বুঝছো নি 2 বারে দিলা 70,000 গুটে আর এখানে চিকিৎসা করাইয়া কোনো লাভ নাই বুঝছো নি যেতে হইবার হইব আপনার কাছে ওখানে আমি যে কইতাম টাকা পয়সার কথা আমার নিজের সরও লাগে অত তো আপনি যাচিয়া কইরা দিতা বুঝছো নি আল্লাহ যে সাথা করিল কায়ের বাদো আমি আপনার লাগি দোয়া করবো হায় রে দোয়া ছাড়া আর কোনো গতি নাই আমি আপনার ঋণ শোধ করতে পারতাম না রে বাপ জানু ভাই আখা মধুরি চালি কান্দ না রে বা আর ইলা মারত না পারে না ইলা মারতো শুনো আমি আরো 20,000 দিমুনে পারবাইনি 20,000 কুলাইতে হয় 20,000 আপনার কোনো মতো জীব 2-3 হাজার শর্ট মারতে পারে আর কি আমার ডাক্তারে জেলা কইছে আমরা বাজারের ডাক্তারে তবে 20,000 দিলে আপনি আরো 2-3 হাজার হইতাম নিজে সাবাড়ি রোজা খামো যাই মুগি 2-3 রোজ খাম করিয়া ফুরাইয়া যাই আহা 20,000 দিতাম পারবো আর 3,000 দিতাম পারতাম না শুনো
তার উদো যাওয়ার দরকার নাই তুমি সন্ধ্যাবাতে যাইও আমার বাড়ি তোমার 25,000 টাকা দিব নিয়ে যাও বুঝবো তো ওই বাবানি ওহল তো ওই জীবনে কি আপনার এত যে সুন্দর গড়ি সোনার মনে হয় নানি পয়সা আরে না সোনার না এটা সোনালি কালার হাই রে কপালি আপনার লাখান মানুষ আছে গতি কি আজকে এই গাঁওর বসবাস করে না এটা পয়সা মতো কামাল লাগিয়েছে বুঝলি আপনার যদি ফাও দইয়া দেই আমার কি তো হইব বুঝছেন আপনার ঋণ আমি শুধু করতাম পারমুনি জীবনে হোক কাছায় আপনার ফাও খান্তার টাকা কিতা কও আমি আমার কর্তব্য পালন করি বুঝছো কিয়র কর্তব্য বাইয়ে বাইর কর্তব্য পালন করে না বা হেউয়ার কর্তব্য পালন করে না ফুয়াই বাবর কর্তব্য আর আপনি তিন নাই 13 বন্দর গিরো আপনি যে দায়িত্ব পালন করা মানুষ তো সব সমান না এখানে অবশ্য ঠিক কইছই সব কিন্তু সমান নাই সব তার বাদে হইলে কেউ দেখো কাছে না আমার গুফু আব্দুল রাশিদ বেবার দুনিয়ার ইম গরম কোনটা বুঝে না না তার মার ভাই খেয়াল রাখতে পারে না আমার ভাই খেয়াল রাখতে পারে কোনো কাম কাজও করে না আমি ও বয়স রুজোর কাম করা লাগে ওই ওই এগুলো তো কোনো কাম কাজ করে না বা শুনো এক কাম করো ওগুলো ফাটাই দিও আমার বাড়িতে আমি যতদিন দেশও আছি আমার বাড়িতে থাকবো না এক মাত মাতলাম যা আমি এক নবাব নি হে হইলে আমার তাকে বড় নবাব কোনো এক কামর কথা হইলে কুত্তা হইলে তেলে বেগুনে জ্বলিয়া উঠে বুঝছি কথা তো চায় না ও ভাই শুনো টেকার লাগি বউর চিকিৎসা করাইতে পারে না আবার গফ মারে রে বিলে নবাব পয়সা কিতা চিন্তা করা আমারে মনে হয় গাইলি খালি সাতাইলে আপনার এক কামর গা জুতা লইয়া 60টা গাড়ি দুকো গেল আরে না 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 কোনো টেকা সন্ধ্যাবাদে দিলে হইব নি কখন দিলে একটু ও দূর সন্ধ্যাবাদে দিলে হইব বাদর দিত ডাক্তার দেখাই অসুবিধা না সন্ধ্যাবাদে আমি যাই মনে আপনার বাড়ি আচ্ছা ঠিক আছে সন্ধ্যাবাদে যাই কি ওনে আমি যাইছি হ্যাঁ আচ্ছা শুনো খেয়াল করে যাবার ওই দিদি যাবার আপনি সুন্দর মানুষ খালো খেয়াল করে যাবার রাস্তাঘাটে ছাত্রী লই আইতাম নি না যাই কি মনে করি আচ্ছা জি আচ্ছা আসসালামু আলাইকুম আল্লাহ আপনার মতো মানুষ আছে গতিকে আমরা আজকে আসি 25,000 কোন বাটে কই যেতে তো এক বাটে 50,000 দিকে হে মানুষেরই দিলে বালাইলা দেন বড় হাতে দেন বুঝছেন 2 দিন বাদে বাদে 20,000 10,000 একবারে বড় একটা চান্দা দিলেইলে আমিও টান দিই টেকা তুই কিনা দেস না টিকার দেখো 2 মাস কাম করছি পুরা 2 লাখ টাকা লইয়া ছাড় তুই চিনস না আমি রমজান আলী এমন কি রিঙ্গি লাগাইমু ওতে টাকা 5 লাখ দেওয়া লাগবে কিতাবা ও রমজান আলী বন্ধু ও তো গরম কিতাবা ও বন্ধু পাইছি ভালো হইছে তুমি তো আমার একটা উপকার করা লাগবো আর তাই নাই উপকার করতে হয় বিপদও তো বন্ধুর পরিচয় বা রমজান আলী ভাই কিতা সমস্যা আমরা হোক আমজাদ লন্ডনে গেছে টাকা পাই 2 লাখ ওখানে আমি খুঁজলাম এটাই নু অস্বীকার করই এমন এক মানুষের নাম কইলাই রে বা গাঁর মানুষ তো দূরের কথা কোনো পাগলেও বিশ্বাস করতো না এই মানুষ যে চাও রেবা বেশি তুই মাতিস না আচ্ছা বন্ধু তুই কোসাইন তোর সমস্যা কিতা 2টা মাস আমারে কাম করাইছে তার বাড়িতে তার ফুড়ি বিয়া দিত কইয়া এখন যখন ফুড়ি বিয়া দিত না আমার বেতন দিত না নি ও বা রমজান আলী ভাই 2 মাসের বেতন কিতা 2 লাখ টাকা নিবা ওইব না নিতে ইদিন দিয়ে আসছি 5 বউল কাপড় দইয়া দিছ আর মাতিস না রে ভাই ই কয়দিন ধরে নানি কাপড় দইয়া এমন অভ্যাস হইছে এখন খসলাইতে নানি ঘুমানো আমার শার্ট ছিটি দিছি আচ্ছা রে বন্ধু কিতা বাদ দে আমরা তোর লাই কিতা করতাম পারি ওখান কোসাই তোমরা খালি সাক্ষী দিবাই মাত কথার সময় তোমরা সামনে আসলাই বেটাই আমারে মাসে 1 লাখ টাকা দিব কইয়া ফুলাইয়া নিছে না রে বা রমজান আলী ভাই দুজন বিচারকের সামনে বইলে এখান মানতো না কামলার মাস কিতা 1 লাখ টাকা নি ই কিতা তুই কর তাই নই লাগি লন্ডনে তাই কিবা লন্ডনের পাউন্ডর হিসাব দিয়া তারে কইছন কিবা জানি বন্ধু ওই ওই আচ্ছা সাদ ভাই আমরা বালা সাক্ষী দিলাম আমরা লাভ কি তাতে এ মারু যদি 2 লাখ টাকা উগাইলতাম পারি তিনজনে 10,000 করে 30,000 দিমু অসুবিধা আছে নি ও না রমজান ভাই মাল তুমি ভাই 2 লাখ আর আমরা দিবাই মাত্র 10,000 ইত্তা হইতো না 4 জন আছি পুরা 4 টুকরা করিলাম ও মফি বুঝলে না রে ভাই কত কষ্ট করছি কাপড় ধোয়া এরপরে ফিসবাজি পরিষ্কার করা আস্তা বাড়ি পরিষ্কার করা এটা সাধারণ ব্যাপার নেই সাধারণ ব্যাপার হইলে রে ভাই ফট্টারি দিলেই লাউনে বহুত মেহনত করিয়া রানি 2 লাখ টাকা জমাইছি রে ভাই ওবা মফিজে তো ঠিক কথা কইছে আমরাও তো গুনাহগার হইমু বুঝছো নি যে কাম করুন না 4 টুকরা করিলাও না কেন না বা বন্ধু স্যার ইখান তো মানিয়া নিতাম পারলাম না এরে আমার তো অতজন সাক্ষী লাগতো না আমার যেসে একজন হইলেই তোমার আমার যেসে একজন সাক্ষী হয়ে যাও যেসে একজন 50,000 দিলেই মনে আর যা বন্ধু আমি তোর সাক্ষী দি মনে এ না না সাক্ষী আমি দিমু তুমি আসলে একটা টার্ট বাটফার মানুষ দেখো নি আমার কত সুন্দর দাড়ি উড়ি আছে ও বা তোমার তান 10 জনের সাক্ষী খেয়েও সাক্ষীও মানতা না আমি বুড়ুতা মানুষ আমার সাক্ষী মানবা ও বা রমজান ভাই আমি সাক্ষী দিমু হে ও মহিষ ভাই খুব ভালো হয়েছে সাক্ষী আমার 3 জন বার হয়ে গেছে এক কাম করো বিচার যখন বইব 3 জনে সাক্ষী দিবা যার সাক্ষী বিচারি হলে নিবা তার আমি 50,000 টাকা দিব ও বন্ধু এটা দরকার নাই রে আমার কথা বল আমরা 3 জনকে মিলাইয়া তুই টাকা 50,000 দিলাইস আমরা সাক্ষী দিমু কিতারে মারু তুই মানুষ নি 50,000 টাকা দিলে বা এক বেড়ানো তাকি যাব
বাদে তো আমরার মাঝেও বেজার লাগি যাব এক বাটে বাটে কো 60,000 দিলেইতা 2 লাখ টাকা লইতে পারলে 60,000 টাকা কোনো বিষয় নাই দিমু 60,000 তবে এখন কথা টাকা আগে আমি দিতাম পারতাম না টাকা লোয়ার বাদে আমি 60,000 টাকা দিই আচ্ছা বন্ধু ঠিক আছে তখন চলো তুমি শান্তিতে দিও আমরা টাকা কোনো অসুবিধা নাই আমার লগে ওখানে আমজাদ মিয়ার বাড়ি যাই চলো আমজাদ মিয়ার বাড়ি যাই আইও ভাইজি গো ও ভাইজি ভাইজি এই তো হইছে ডাক রে কেনে আগে কো তোমার বেটা ও শোনো বেটার করে বেটার মা তুই আইলে তো বাপ কই বউডো থাই আমি কি তা বেটা লোকে তাকি দিকু আমি তো আমার ডালদার থাকি এটা কাম করো আমার বাদ ধরো আমার যে বেটক লাগছে বাপ তো খাইবে আগে কত বাপ কই তাই না তোর ঘরে ঘরে বার হইয়া গেলা বউডো থাই আমি কি তা আমার বাবার লোকে তাকি দিকু ও বা দেখো কি যাবুলা লোকে ভাই স্টক করিয়া বেটা মরিয়া মরি গেছে ধুর লক্ষ্মীর বাচ্চা স্টক করে মরতা কেনে এই না তুই কোনো বাইতে ফেলাই এই চট্টেলা মারি বউডো থাই বাজুটা হলে কি তা কইতাম মাই যে ওরকম বলি গেতো বেটা যে আমার বাপ লাগই কি তারে গতবারের কথা বলি গেছত নি তুই যে তোর বাপরে ফিশারি টেলা মারি ফেলাই যাচ্ছিলে ইতা বাদ দিলে কি গো ভাই বেটা আমার বাপ বেটাটা আমি যথেষ্ট মান করি বুঝছো কি সম্মান করে রে আমার আব্দুল হাসিম ফুয়া জন্ম দিয়া আমি গর্ববতী গর্বিত হয়ে গেছি আমার আব্দুল হাসিম যে সম্মানী ব্যক্তি বাপরে সম্মান করো এ ও ভাই কাম করো না তুমি নোট হইছে তো যে বাপ পুতে বাচ্চা টাকা ভাই ও ভাই ও ভাই এগো কুদাম দাও রে বাবা উচড়ি আজ লাগে আর তো তুমি 3 দিন স্টক করিয়া ইটা কিতা বস বেটা তোর বাপে কোন দিন স্টক করলা একটু রাখো ওই বালা মানুষরে হারছে বেমার ফালে এইগুলা বেচা টাকা হয় টাকা কই হারছস নি মার্বেল খেলাইয়া কুইয়া তুমি রে বাবা এটা কই দা খালি পয়সাও দিল উচড়ি ওইলে দুয়ারে তো আর কোনো মূল্য নাই ইটা হুয়ার আবার দরকার নাই রে তারপর টাকা দে আস্তা গাও তো কাইছি তুই আসলে হই এরে তুমি কিন্তু বেশি করিলি রে তোমার টাকা আমার ফুয়াই নিছে না তুমি করো মাইল লাগাই রে আন্তাজি তুমি বেশি মাতিও না হে পয়সা কই ভাই তো হে রুজি রোজগার করেনি রুজি রোজগার তো করতে পারতো না চুরিও করতে পারতো না পালা দিচ্ছে ও তো আমারে দোট লাগি তারে ছাড়ো এই খাড়া এ না তুই তোমার বেটারে দুয়ারি লাও লাইলে কিন্তু মারতেনি আমারে তে কাম কর কেউ দেখতো না লাঠি দিয়ে আবার ফিটে সাইডটা বাড়ি এর ঘরে বাপর টাকা মিলতা দিল রে বাবড় পোস্টর টাকা এনে রে বাবা ই পয়সাই কোন রুজি করতে গেলি আমি তোমার ধার উচড়ি তুমি তো কইলা শুনা রাবে কম শুনু রে বিয়া করতাই এই শুনার আমি কি শুনো কি গুবে আমি তো চিনি না এই কিতা হইলে না আমি কোন মালা কইলাম বিয়া করতাম এই আল্লাহর দোয়ে খোদার হোসো আমি কোনটা জানি না কার বিয়া কার হেঙ্গা কার কিতা এই আব্দুল হাসিম ভাই তোর আল্লাহর দোয়ে লাগে বা টাকা লাগতো না তোর মা সামলা হাসানি তোলে তুমি অত কেন অজ্ঞাইছো এর লাগি তো তুমি সারা রাত থাকো তুমি ঘুমাও না তুমি কও ই বেটি কে কই তাকে আমার ঠিকানাটা দেও দিছে খালি দেখো বাগার দিয়া দিছে ওকে সামলা ওগু বলে আড়ুয়া ওগু খুনানোর আড়ুয়া আচ্ছা আমি খুনানোর বেটি ভাইতাম খুনানো কি আমি চিনিও না আর রাইট ঘুমাই না আমার প্রেশারে সাথে এর মাঝে ডায়াবেটিস গোনো যাওয়া লাগে ফেসারে ছাতাই না সোনারায় ছাতাই কান পড়ে ভাইমু গোড় তুমি না ভাত খাইতে হয় ওই বাচ্চাটা খাওয়া লাগবো তো পাক্কা বউ কাছে যাও গরু নিয়া বাদ দুই খাবড় খাওয়াইবো আর 60টা উষ্টা দিব বুঝছো ওই তুমি ইনে কিটা বিড়ি করে আইরানি ওই আইরা বাইরা পুয়া শুনা রাখি গো আমিও তো চিনি না তোমার তোর ভাত খাওয়া তা কিন্তু কারো গিয়া চা রুটি খাওয়া ভালো ও আমজুচ্চা কি লাবা দাদা যে কই গো ইলেন টাকা ডাকে করে কেন বাড়িতে কিটা গুন্ডা লইয়া ইচ্ছে না কিটা ওগো চাচি ও ভাই সাও আমরা কোনো গুন্ডা বাহিনী নাই আমরা ওই এলাকার উপহাই এটারে বা শুনো আস্তা গাঁৱৰ মানুষ লইয়াও যদি তুমি আমার বাড়ি মা যাইও 1 টাকাও পাইতে না ওগো ভাই শুনো তোমার লাগে কোনো মাত নাই বেটারে ডাক দাও বাতিকে মামলা করতে না নির্যাতন মামলা ও রমজান ভাই বেটের গলা দেখা নিজে সুন্দর সোনার হার ওগো তো 2 লাখ টাকার মাল আছে ওগো লইলাও দেখ রাইনি ফুয়ার হালত তুই আমার বাড়ি তো ভাইয়া আমায় থ্রেট দিসনি মারমু বা আমাতে থাবা জানোসনি নাক মুখ ফাটাইলি যা আমার বাড়িতে না বাড়াইয়া ওগো মাইয়া রে আমরা যাইমু কি আমরা তোমার আর না বাতাইছি না বেটারে ডাক দাও বেটার কাছে 2 লাখ টাকা ভাই ওগো লইয়া যাইমু কি এই কিতার 2 লাখ টাকা কিতার 2 লাখ টাকা তারা সাক্ষী বালায় কইরাম যাও কি তোমার দলবল লইয়া আমার বাড়িতে কার নাইলে নানি ডাকাইতি মামলাত নানি ফাঁসে দিব এখন আমি পুলিশ কল করমু ওগো চাচাই আমরার সামনে মারছন রমজান ভাইয়ে 2 মাস কাম হলে তাই 2 লাখ টাকা দিবা ওই ই মাত্র আমরা দুইজনও আসলাম বেজাল না বাড়াইয়া তুমি 2 লাখ টাকা দিলাও তাটাই হাই রে বাটফার হল হে গুলাম আর তোমরা লইয়াইছে নি তার গুলামি করার লাগি 1 টাকাও দিতাম না ওগো ভাই কত মাত মারছো না বেটা কো
পেটা করো নাইনি পেটা করো না হইলে অসুবিধা নাই রাস্তায় ধাক্কাইমু টেকা দিয়া ছুটি গেলে যাইবে মাই গো মাই ফুয়ার সাহস দেখ রানি তুই তো সাসারে কিতা মনে করছস বুড়ানি তোমরা লাখান 10 বেটাই তোমরা সাসার লগে পারতা না বাবা রমজান ভাই ই খামোখা ইয়া সাক্ষী সুখে দিলাম রে বা তুমি এদিকে টাকা উদ্ধার করতে পারতা না এই মফিজালি তুই কেন তো শিওর হইয়া মাতস কিলা আমার ভাবনা টেকা বেটিয়ে যে ওয়াটে মাতে বেটা বাড়ি তাহলে আমরা তিনজন রেসে দাইলো নে হ্যাঁ ব্রিলিয়ান্ট ফুয়া আই লাইক ইট হ্যাঁ বুঝছে বালা তোমরা সাসার বন্দুক কিন্তু আমিও চালানি জানি ও আমি তোমরা একটা চালাইয়া দেখাই করতে কে আনি কে বন্ধু অত লইমুনে মাই আটো হ্যাঁ আইসে টেকা নেওয়া তাও আমার কাছ থেকে আজ যদি তোমরা সাসা বাড়ি থাকতে তোমরা সেটাই আমি করলাম মনে আইও আর টেকা নেওয়া আসসালামু আলাইকুম লন্ডনি দাদা। ওয়ালাইকুম আসসালাম। এটা ওটা আব্দুল হাসিম, তোর দেখি ভাই না। পয়সা কিলা রে বাবা, আমার কামে আর পয়সায় বুঝন না রে বাবা। ও আচ্ছা, তুইও কিতা খাম খাস করস নি বেটা, তে তো বালা। কাম না করলে হইব নি রে লন্ডনি দাদা। বাবা তুই স্টক করিলছিস বুঝছলি, ওখন সংসার তো টানা আমার উপরে। ইন্না লিল্লাহ, তোর বাপে স্ট্রোক করলা কোন সময়? আমি তো কি জানি না। ও তো ওই জানে বাবা বাক্কা কয় ইয়াল্লা ইয়াল্লা হার দিলাম তো রাখা কথা ঘুরাইলাই। এই তাই তাই মিছা মাতিস না। আজ সকালেও মধুরি শালির লোক আমার দেখা হয়েছে। ও বাবা রে, আমার কথা তো উড়াইবার দিতাই। কইরা বা বাক্কা কই 1 মিনিট হয়ে গেছে রে বাবা বুঝছলি, ওই স্টক করিয়া বেটা আসমানে জমিনে দিক দিলা। আচ্ছা দা, চিন্তা করিস না, তোর বাপরে মেডিকেল লইয়া যা, টেকা যা লাগে আমি দিমুনে। বাপর ভাই তার কাম করতে রে বামজাদ ভাই, আমি ওখান যাই দিলাও তুই। ও শুনো বেবাটের মাত, আমি বিলে তার ভাই। এই কিতা দিতাম কর। ও উঠো তাই পয়সা বা কইলা যত টাকা লাগে তুমি আমারে দিবা, বাবারে মেডিকেল দিতাম। ও বেটা, চাচা তো টেকা লইয়া বাড়াইছি না, তোর বাপরে লইয়া মেডিকেল যা, আমি টেকা লইয়া আরাম। ও উঠো তাই যে লম্বা মেডিকেল রে বাবা, দেখা তুই আপনারে ভাইবা কই এক কাম করি তোমার লগে বাড়ি যাই কি। এ বেটা, এর ভিতরেও তোর বাপ যাইব কি তোমার বাড়ি? আগে মেডিকেল নিতে নাইনি। বেটাও তো সকাল করতো না রে বাবা, বেটার ওই লোকে কই মাত্র জান বুঝছি ওই স্টক করার বাচ্চা কিনা মাইকি লোকে থাকলে এটা দরবার করে রে বাবা। ও বালা কথা মনে করতো। এবারে তোর মার কমছে নি বেটা আব্দুল হাসিম? ও উঠো তাই বেটার ভাত মাইজির আবার কি তা কমতো, মাইজি তো পারলা বালা তে যা, আল্লাহ শুক্রিয়া, পাগলামি বাদ দিছে তো। চাচাজি রে যাও তোমারও তাই বাদ পাইলাও রে তোমার বুঝছি, আমার মাইজি পাগল না কিতা। তোর বাপেনও কইলো, দুইবারে আমার কাছ থেকে 70,000 আনলো, আর বেলে কইছে আরো 25,000 আনতো। ও তো করে চাচাজি চলি মাইজির দুটো আমার মাথা থাকছে বুঝছি, আমি কথা বলি যাই। আচ্ছা বুঝছি, আগে বাড়ির যা, গিয়া দেখ তোর বাপের কিতা অবস্থা। আমি 15-20,000 টাকার ব্যবস্থা করলাম। আচ্ছা রে বাবা, আমি বেলে কি আসবো না বুঝছি, আমার মাইজি আর বাবা না কিন্তু আগরিও, আমার মাইজি আর বাবা বলো এক লোকে তো একটু বাচ্চা না রে। কান্দিস না বেটা, আল্লাহ কমাইবা, লাগি বেশি দেরি করিস না। ওই রে ও চাচাজি তোমার কিন্তু চুলাও লাইনি, গাড়ি ভাড়া পাবো তাকে কখন আমি চিন্তা করছি কিতা জানো নি, ও দিনকুর ভিতরে জানি আমি উসমানি চাচাজি উসমানি মেডিকেল যেটা ওটার মাঝে বেটা নিলাম কিনে নিয়ে এক কুনা ভাই পালাই রাখিলাম। 2,000 আছে বেটা। দেখুন না কিতা করলাম। আচ্ছা আচ্ছা রে যাও কি রে তুমি আমি যাচ্ছি আর না দিলেও আমারে চলবো, আমি বলে রুচি জানি না হচ্ছে সেইটাও কি টাটা বাই বাই। কিতাবা মোটর চালিস আসা কিতাবা কমছে নিবা তোমার বেমার? আমার বেমার হে বেটা, আমার কি ওর বেমার আর আমার কিতা হোম তো নি। আমি সাবেক আনসার কমান্ডার ডিপার্টমেন্টও আসলাম, ও যে সকালে 3 রাউন্ড মারছি সারা গাঁও মারিয়াই ওনো ব্যায়াম হরাম, আমি তো হুড়াহুড়ি সুস্থ। ডায়াবেটিক্স আমার খান্দাও বিরতে পারে না, আর হার্ট তো হুড়া বালা। ই কিতা কো বাচ্চা, শুনলাম না তুমি হার্ট অ্যাটাক করছো? ওই ওই শুনলাম তুমি একলা গেছে কি বলে? যেমনে মারমু 3 কেজি ওজনের বক্সিন দাঁত সব টিন ফেলাই দিমু, আর আমি ওইতাম খানে আর হার্ট অ্যাটাক করতাম খানে। আমার হার্ট কি তোলা দুর্বল নি? সাবেক আনসার কমান্ডার পাকিস্তান ফিউটো পাঞ্জাবিয়ে বন্দুকের কুন্দা দি গুতাইছে, গুতাইয়া হার্ট যে কুন্তা করতো আনছে না বুঝছো নি। ও সময় আমি এক গুল্লি দিয়ে 18 গু পাঞ্জাবি মারি আমি ওখান থেকে নাইছি, আর আমার হার্ট বলে অ্যাটাক হয়েছি। তো কি গিয়ে অ্যাটাক করতো? হ্যাঁ আমেরিকা অ্যাটাক করতো নি আমার হার্টের মাঝে। ও হুনবা
ই কিতা কবা তুমি কোনটা বুঝলাম না। আব্দুল হাসিম আইয়া কইল তুমি স্টক করছো কইয়া 1000 টাকা নিল, কোন থেকে তুমি আমরা সামনে বালা। হ্যাঁ ওই 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 ধরে তোর কান যে কইতাম আমার ওই যে মাথায় খাপ করেন না। ঠিক আছে একবারে আব্দুল হাসিমে মিশা মারছে না, আমার হোমরে দি স্টক হয়ে গেছে বুঝছো নি, ছোটো খাটো রেখে স্টক, তবে হাট আমার পুরা বালা আছে বুঝছো নি। কিন্তু ওইছে কি তা জানো নি, আব্দুল হাসিমে আমার লইয়া যাইতো মেডিকেল লইয়া গেছে কি তার মা রে হোসাইন বাসুদা, আমার অবস্থা বেশ পালা না রে খুদ। এ কাম করো না, তোমরা থাকলে মরে আরো 1000 গোটে খাদ্য তাহলে 2টা গুল্লি লইয়াই মনে হাসপাতাল থাকি। তোমার এক ফুয়ারে বা এখান কইলে আর এখান বুঝে কথা সাজি বাদে তোমার কমলো কিলাবা। ও তো আমজাদ মিয়া ফিরিস্তা আলা খান আইয়া সামনে ভরছই না মা, তাই না আমার এই হাল হকিকত দেখিয়া বড় মায়া লাগলো, তাই নিজে আমার চিকিৎসা করাইয়া মোটামুটি আমি ভালো হয়েছি, পুরাপুরি ভালো নাই, গুল্লি গুণ শেষ। ও সাদ আসেনি তোর গেছে পয়সা হরি থাকলে দেশ না কয়টা গুল্লি আনমুন। খারে কৌবা ফিরিস্তা আমজাদ মিয়া ওই লাগি একটা শয়তান, রমজান ভাই 2 মাসের বেতন আটাইল টাকা গুনটা দেন না। এই 320 গুলাম বাচ্চা কিতা হইতে চাই রে, খার বদনাম খার সামনে করে হিসাব পাইরে জানি। আমজাদ মিয়ারে আমারে চিনাস নি, আমজাদ মিয়া কিতা আমি চিনি না। আমার বউর 2বার, একবার অপারেশনও লাগিয়ে দিছে 50,000 টাকা, আর একবার দিছে 20,000 টাকা। আর তুই আমার সামনে তান বদনাম হরে যারে হুয়া, তোর বয়স যদি 18 নিচে হইতো না, কেউ যে পাকিস্তান ভিউটো আনসার কমান্ডার থাকাকালীন অবস্থায় পাঞ্জাবিরে জেলা মারছিলাম, তোর ওলা সেংদুলাই করলাম গুলাম বাচ্চা। ওইছে রে বাবা, তুমি ইমাতার মাতিও না। ফুড়ি বিয়া দিত কইয়া 2 মাস তারে কাম করাইছে, ওখন কোনো টাকা পয়সাও দেয় না তার। ও হাসানি আমজাদ বিয়ার ফুড়ি বিয়া করতা করি তাই 2 মাস কাম করছো নাই নি, কাম করি এখন আবার পয়সা খুঁজরা, বাপরে বামন হইয়া চাইরা সান দরি দিতা, তাই তো চিনই না আমারে গুলাম বাচ্চারে যেমনে মারমু মাথাত মারি আটু বা স্টক করবো, কারণ আমি হইলাম পাকিস্তান ভিউটোর আনসার কমান্ডার। এই রমজান আলিয়ে কত বড় কাম করছে, চিন্তা কোনা গিয়া লুপ করছে, চিন্তা করি ভান আমজাদ ভাইয়ে 2বার আমারে টাকা দিয়েছেন আমার বউর অপারেশনের লাগি। ও বা মধুরিত চাচা খালি বারবার করে 2বার তাই টাকা দিছেন অপারেশনের লাগি তোমার বউরে, কোনানো অপারেশন করাইলা আমরা তো কোনটা বললাম না। একবার হইছে আটুর থলে দি আর একবার গর্দনার সাইটে দি, এইগুলা বাচ্চা আমার বউর কোনানো অপারেশন হইছে, তোমরা কিতা দেখানি লাগবো নি, খোয়া লাগবো নি, মুজরা দেওয়া লাগবো নি, কি মুজরা আল্লাহ আইছে কোনানো অপারেশন হইছে তারে হে হুনা, এই তুই হুনা লাগবে এমন কোনো কথা নেই। আমার বউর অপারেশন হোক বা না হোক তুই কিতা শুনতেই এমন কোনো কথা নেই গুলাম বাচ্চা, থাকলে বে টাকা 1000 দেওয়া, না থাকলে না হরো মে, আর নাইলে হরোই কান থাকেন ফুটো। ও বাসাদ ভাই ইনো মাতিয়া কোনো লাভ হইতো না, ইবেটা দেখলাম হামজাদ মিয়ার খাস গুলাম না এখানে অবশ্য বাতি যা খারাপ হয়েছে না, সুন্দর মাছ পাতিছে সব। তারপরে আমজাদ মিয়ার খাস গুলাম, কারণ আমজাদ মিয়ার নুন খাইরাম, নুন খাইলে তো গুণ গাওয়াও লাগে, ঠিক কইছি না বাতিজার কথার যুক্তি আছে, বাতিজা ভবিষ্যতে বহুত বড় বিচারি বৈজ্ঞানিক সুশিক্ষায় শিক্ষিত হইয়া দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করবো, এক সময় এই দেশ চালাইব, রাষ্ট্র চালাইব। ও বাতিজারে আমার খুব দরকার, তোমার 2 দিন থাকা বাড়ি থেকে এই তোমার মারে হয়ে মানে তোমার মায়ে কইছে না তুমি তাকো, আর তুমি কি দুইজন যাও বাতি লাগে আমার একটু দরকার। ও চাচা আমরা 3 জন একলগে আইছি রে বা, আমরা 3 জন যাই গিরে বা, তারে রাখিও না ইলা। না রে বা তালো কিন্তু আমার দরকার আছে বুঝছো নি, এর লাগি একটু রাখান, তুমি তাই যাও। ও চাচা দরকার মানে বুঝাই রাই মনে করে তারে উড়িয়া তুমি কুচলাইলি বাইরে বা। হসলাই লিবো মানে তারে আমি মায়া করবো, দেখ আমার ফুয়ারে হইলাম মায়া করি লুকু লুকু কুলু কুলু চুকু লুকু কোলো কুলু তোমার দর বুঝিলছি তুমি আমার খুসলাইলি ভাই। এরে উন্নস আদমিয়া, আরে মফিজ আলী যদি উড়া না খাও তোমরা বাঠার গুণ না লোতে আমার চোখের সামনে থেকে যাওগি, তারে আমি বাদে দিমু বিদায়। আগে মায়া করি তুমি মা। ও বাসাদ ভাই চলো রে বা, নিজে বাঁচলে বাপর না আটো আটো। এ খালা বে, এ বেটা মারিলি বে বেটা, ইয়াল্লা ও সাদ ভাই এই সাদ ভাই নাই ওখন খ মদরি সালি কমান্ডার আব্বা, তুই কিতা কইছলে আমি আমজাদ মিয়ার খাস গুলাম নানি লাভ হইতো না, তুই তো জানোস না মদরি সালি আনসার কমান্ডার, মদরি সালিও দিলে বলা করি দে জানোস নি, একবার যারে দে তারে পরেই লোক দুর্গা আমি বললে টাকা রুচি পারি যা, আমার এখন পারি যা, কত টাকা আমি রুচি করছি।
আল্লাহ রে মা তুমি আমার বাবারে মাফ করে দিলে রে আল্লাহ আল্লাহ রে মা আমার বাপরে তুমি ব্যস্ত দিলে রে আল্লাহ এ আব্দুল হাসিম খারাপ রে আমি তো আগলে বাঁচাই না রে বাবা রে মা আমার বাপ মরে গেছে রে আল্লাহ আল্লাহ তুমি আমার বাপরে ব্যস্ত দিলে আমি ও আব্দুল হাসিম এই কিতা আসবে মামুজির কি হইছে বাবুজি তোমার বাবুজি মরে গেছে আমার বাবা এই কিতা আসবে কোন সময় বে ও কত সময় আগে রে মা কয়টা হইব 10টা হইব নি ও লই যেতে পারে রে মা এই কিতা আসবে আব্দুল হাসিম ও আব্দুল হাসিম মামুজি দিয়ে কত সময় আগে মোল্লা তুই জানলে কিলা তুই রে মানব জান ভাই আমি বাড়ি থেকে আইলাম আমি খাবো না যেইরাম রে বাবা লাগে বুঝলি তার মাঝে 500 টাকা শর্ট বুঝলি ও শর্ট দেখা কই বলে সময় পাই দিতে তুই এখন লাই আল্লাহর কাছে আরে নসিব কার মত কোন সময় হয় আমার মামুজি আমারও কত মায়া করতা আচ্ছা আব্দুল হাসিম তুই যাইতে কই দূর রে মানব জান ভাই কইলাম বাড়ি থেকে আইলাম বাবার খাবো না যেতাম ইনো যে টাকা রে ভাই গাড়ি ভাড়া হইতো না টিকা নাই ইতা কিতা কস তোর আমার কাছে টাকা 1000 আছে কোন লইয়া যা এই কি তা করে মানব জান ভাই বড় টাকা দিবা বাবার খাবো না তাহলে বেটা 1 টাকা করে তুই মরতে না রে ভাই ও আব্দুল হাসিম পড়ার টাকা হইতো ওখানে আমি তো মামুজির আপন ভাগ না ওই তুমি টিচার আছে তার দিলাও রে বাবা দিলাও তোর টাকা 1000 আর আমি মামুজির মুখখান দেখি না না ওই যাইও না রে বা মাটি তো খালি সকাল 10টা তুমি গুসল বুড়ো করিয়া বাদে আইবা ওকল বাড়িতে উঠে যাওয়া ওই ওগুতে লইব খাবো না ওগুতে গাড়ি ভাড়া হইব টাউনে যাওয়া হওয়া ও তো লাইট কেন বে বেটার লাশ নু তোমরা ফসাই লিবে ইকান বেটার ওসিয়ত মা বেটা কইতে না বেটা মরিয়া আনলে 2-3 দিন আটকিয়া লাশ ফসাইয়া কাপড়ের মাঝে মাটি লাগাইয়া লইবে বেটারে মাটি তুই যা দেখি যা তোর সিরত রে তোর মাথার দুষ ধরছে নি হাসাও বা বেটা বেইলি জানি বেটা চিন্তা করতে ফসা লাশ আর কাপড়ের মাঝে মাটি উঠি দেখলে ফিরিস্তা হলে মনে করবা না নিপুরান লাশ আর প্রশ্ন করতা নাই বেটারে শয়তানের বুদ্ধি দেখায়নি ইটা লাভ নাই রে ভাই কই বড় গিয়ালে ফসা হইলো না নি আল্লাহ জিতা করবা করিয়া প্রশ্ন করবা দূর রে বারম চার ভাই বেটা লাশ দেখতে ডর করবা তুমি তোমার বাড়ি যাও ফিরে ইকানো খারাপ কইছত না রে ভাই আমি গেলে গেলাম না গেলে নাই তুই যা খাবার লইয়া আগে যা না গেলে ভালো হইব রে ভাই এরে ওরম জান ভাই আমরা মাইজির অবস্থা ভালো নাই আজ যাইল মনে হয় বাড়িতে রইছে রে ভাই ই গীতা বস রে ভাই না রে ভাই তের আমি যাইলাম না তুই পারবে তো কার মানুষ লইয়া বেটারে সেভ করতে ও তো তাই ও লইয়া বেটা 2 বার মরছে না আমি তো সপ্তাহ করছি 2 বার আমি একলা 2 বার মরছ হেই এটা কিতা মাতস তোর মাথার দুষ ধরছে নি মাথা কাম করে না রে ভাই বুঝছত নি বাইরে যাইতে যে কাপড় লই যাই রে ভাই বুঝছত না মনে মানেন না যত হো নিজের মামু লাস্টটা দেখি আই আর এই বেশ মসজিদে এলাম খান দিয়ে ও মামুজি আসসালামু আলাইকুম লন্ডনী চাচা সালাম আলকির দরকার নাই আগে কও আমার বাড়িতে গেছলা কেন রয়তানগর তাছাড়া বা আমরা লুবা পড়িয়া এখন মিশা সাক্ষী দেওয়াত গেছিলাম কি আমরা আল্লাহ রাস্তে মাফ করে দিলাম কা যাও রে বেটাইন রে আমার তো মাথায় টাকাই লিলাই এই তোমরা তো বালা মানুষের বানবি তোমরা রমজান আলী লোক দল লাগিলা হ্যাঁ চাচারে বা আমরা কইছেন মিশা সাক্ষী দিয়া 2 লাখ টাকা লইয়া দিতে পারলে আমরা 60,000 টাকা দিবা ও আমরা মিশা সাক্ষী লইছিলাম টাকা লুবা পড়িয়া এই বেটাইন তোমরা হইলাই আমরা আগামী দিনের ভবিষ্যৎ তোমরা যদি টেকার লুবে ককফত থাকি হরি যাও তে গাঁও দেশ চলবো গিলা রে বাবা জয় সাহাজি এর লাগি তো আমরা ভুল বুঝতাম পারছি করি আপনার কাছে মাফ চাইছি তে সাহাজি এখন আপনি কই যাইতা আব্দুল্লাহ জিমে কইল তার বাপে বিলে স্ট্রোক করতো ওই তোরা পয়সা দিবার লাগি তারা বাড়ি যায় সাহাজি ইটা বাদ দুগা আর আমরা উপরে রাগ করবা না তে কই যাইতা যাও কাকি ওটাই তোমরা আমার বাতি যাও আর গুয়াই তোমরা 60,000 টাকার লাগি গেছ লাগি মিশা থাকতে যাও এ বেটা ইটা টাকা তো আমি তোমরা দিতাম পারি 20 তোমরা একবার যাইও তাছাড়া দিব না তোমরা রেকর্ড করো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিসিনপুর নিবাসী জনাব মোহাম্মদ মদরিস আলী সাহেব আজ সকাল 10 কোটিকার সময় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল ফরমাইয়া আছে ইয়া আল্লাহ ওনে মাত্র যাইতে আমার নাম টেকা লইয়া বেটার লাগি ওনে বেটাকে লাগি দেখলাই নি হাত বহুত খাওয়া যায় না ইয়াল্লা সাহাজি সেদিন তাই স্ট্রোক করছেন ফুনিয়ার ভাই 1000 টাকা দিছিলাম সেদিন কস কিতা বেটা মদরিস ভাই তো আজকে স্ট্রোক করলা জি না চাচাজি স্টক করার তো 2-3 দিন হয়ে যায় আজ আবার স্টক করছেন নি হয় হয় আব্দুল্লাহ টিমে তো কইলো আজকে স্ট্রোক করছে ওই তার কাছে আমি টাকা 2,000 দিয়া দিছিলাম আমি ওনে 15-20,000 টাকা লইয়া রওনা দিছিলাম তান্ডে আরো দিবার লাগি যদি খামো লাগে ওনে তো তাইন তো গে লাগি মদির চাচা কত বালা মানুষ আসলা রাস্তাঘাটে পাইলে কত ডং তামসা করতাম ইলা মানুষ আর গাঁত পাইতাম না আচ্ছা রা মারুফ উবা তুই তাম আচ্ছা সাহাজি আপনি কইলে একটু আগে যে তাই না কি স্ট্রোক করছো আব্দুল হাসিমে আমরা কাছ থেকে 3 দিন আগে নিল কি 1000 টাকা ওটা
একজন মানুষে বারবার স্ট্রোক করতে পারে এটা কোনো মিশা কোনটা নাই এটা শুনো তাই যেবেলা মারা গেছুন তাও যাই তার মুখখান দেখতে জি আচ্ছা দেখো সাইন গুলাম বাচ্চা হয়ে গেল রে ও পয়সা কিন্তু দেরো না আমারে ও মার্বেল খেলাইয়া কই দিব গুলাম বাচ্চা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন খেগে লাগি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিসিনপুর নিবাসী মরহুম ইদ্রিস আলী সাহেবের বড় ছেলে মরহুম ইদ্রিস আলী সাহেবের বড় ছেলে জনাব মদরিস আলী সাহেব জনাব মদরিস আলী সাহেব আজ সকাল 10 ঘটিকার সময় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল ফরমাইয়া আছেন। আগের শটে যে বড় শট গেছে ওগুবাই দিয়ে খালি বয়সটা রাখবাই মামা রমজান মামার ডায়লগটা বাদেও তারা ইনসার্ট লাগাইবাই আমার ডায়লগও আছে দো অ্যাকশন। মানুষটারে বড় চিনা চিনা লাগে এ রে তুমি চিনছনি আমরা গাঁর খেয়ে মরছে আল্লাহ মাহবুব শুনছান মাতে রে তোমার নাম কিতা খেনে মদরিসালি কামান্ডার জামাইর নামও ভুলে গেছনি কি মানুষ লই আমি সংসার করাম জামাইর নামও মনে নাই আমি বলছি না তুমি ভুলি গেছো আচ্ছা তুমি কৌসান আমার হৌর নাম মানে তোমার আব্বার নাম তোমার মনে আছে নি শুনবো বেবাটোর মা বাপর নাম কেউ ভুলি যায়নি মনে থাকতো না এখানে আমার বাপ ফলোয়ান ইদ্রিস আলী 28 বিচারি আমার বাপ যে রাস্তা বাই যাইতা এইবার বা আগু আইতো না ডরাইয়া মাইকে কিতা করি কাম উড়ায় নানি মানে ইদ্রিস আলীর ফোন মদরিস আলী হ্যাঁ তার মানে আমার নাম হোর আহা আমিও আসি বলবো আমি বললাম ঠিক ওখানে ও বাবা তুমি মনে করছো রে বাবা নাই রে মাতে এই খাত দিকটা আমি বললাম ঠিক আইলাম কিলা আমি তো একটা জিনিস বুঝলাম না এরে মাইকর গলা তো তোমার বাগনা রমজান আলী লাগান উনলাম ওই 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 আব্দুল হাসিম তুই খাড়াই থাকলে কেন ওগুলো যা মাইক বন্ধ করতো আর অ্যালাউন্স করতো না ওগুলো দরিয়া লইয়ায় রাখো রে বাবা ও ভাইজি এনে রেখো ও অল্প বয়স তুমি এতি বইলা আমার বললা রেখো ভাইজি বি তোমা এই বেটা তোমার যাবাই না গাছটা বাটারা লালা এই গাইল দিবে না আমি কিতা করছি রে তাহলে তুমি কি জিন্দা তে মাইকেইতে কিতা কয় আমিও তো জানি না রে আমজাদ ভাই আমার গিটা রাখতে মারি এই আরামজাদা ও ভাই আয় দৌড় দে স্কুটার নো এই হারামজাদা আমি যে মরি গেছি কান তোরে খে হইল তুই যে মাইকিং করি আইলে আস্তা গাও গরম করি ফালাই দিলে এখন যে মানুষ আমার বাড়িতে আমি জবাব দিতাম গিতা আমি কি করবো আব্দুল হাসিমে বললো তুমি মরে গেছো খাবো না রাজ্যা ও নো গুলাবর কই আমার এখন বাটার আমি বলে কইছি তানে এ আব্দুল হাসিম তুই না আমার কাছে টাকা আনলে তোর বাপে স্ট্রোক করছুন কইয়া ও দাদা ও আমরাও তো এদিন 1000 টাকা দিলাম দিছো তো আমি অস্বীকার করছি কি বেটা ও লিজা বেটা হাত মারি চোখ করে গুলাবর কই একবারও মরে না শুনলে নি তোর ফুয়ার বাত শুনলে নি আমারে 5 বার স্টপ করাইলি আর আইস তো আমারে মারিও লাইলো এই বেটা ইটা তুই কেনে করলে কস ফার্স্ট বার স্টক করছিস তোর বাপে তুই একবার স্টক করছিস না ইটো আমার কোনো দোষ নাই গো ভাই ইটোই লোকে আমার বাবার দেওয়া টিকা উচ্চলি বেটাই জেলা রুজু করে না আমিও রুজু করি ওই ওখানে আরেকটা জিনিস মনে হইলো ও মদরিস আলী তুমি না কইলে তোমার বউ অসুস্থ মানে দেখি তাই পুরা সুস্থ ইয়ে আসলে আমজাদ ভাই বিষয়টা হইলো কিতা গো আমারও সার দিছ না নানি আমজাদ চা আমি যেটা বুঝার বুঝি লিছি বাপু তো এটা বাটফার একে বউর কথা হইয়া দান্দা করছে আর একে বাপর কথা হইয়া দান্দা করছে এই আব্দুল হাসিম ইতার দামটা তুই কইতে গিকলে ইটা কইলাম রে আমার বাবার দেওয়া টিকা উচ্চলি বাবা আমি উড়ু থাকতে করতা কি আমারে লইয়া আনতা তুই তোমার তার মই মুরব্বীর তোর কাছে গিয়া কইতা তান ফুড়ি বিয়া দিতা বউ বেমার আমার কথা হইতা আমি বেমার তা কইয়া বেটা টাকা লইতা আমিও তা দেখে ইক্তি রেওয়া কিচ্ছু করার নাই ঠিক কইছস রে বাবা সব দোষ আমার আমি মানুষের লগে বাটফারি করছি সারা জীবন ও বা মদর ইচ্ছা সা তুমি যেখান করবার ওখান করে লিছো তবে ফুয়া গুতারে নষ্ট করা ঠিক হইছে না আরে ওনে তুই যদি আচারই কোনো বিপদ করস কোনোদিন তাইলে তুই যদি মানুষের কাছে সাহায্য খুঁজস একটাকেই পাইতে নাই তুমি তাই আমার আল্লাহর বাস্তে মাফ করে দো আমি কথা দিলাম আমি আর জীবনে মানুষ ঠকাইতাম না আমার শিক্ষা হয়ে গেছে ওই রে বাবা আমিও একটা কৃষকটা দাঁড়িয়ে দিব রে বাবা ছেলে বেটা তুই ছাড়তে কেনে তুই তো মাত্র নয়া লাইন হইছস না রে বাবা আইতা কি বাবাও বলা আমিও বলা ও দোসরি আমজাদ ভাই আমার কই স্টক করে লিছে বলো জানো আমার গেস্টি করবি বেদাইটা তারা জানো